যেতে পারে না। যারা তপশিলি জাতি উপজাতির লোকরা আছেন তারা এখনো যারা আপার কাস্টের, এরা ঘোড়া দিয়ে বিয়ে করবে, তাদের ঘোড়ার মধ্যে পাশে পুলিশ থাকতে হয়, ঘোড়াতে বসতে দেয় না, স্কুলে পড়াশোনা করতে দেয় না। এই সমস্ত বিরুদ্ধেই তো এই সংবিধানে যে অর্জিত যে তপশিলি জাতি, আদিবাসী এবং ওবিসিদের যে রক্ষা কবচ যে সংবিধান, এটার উপর আঘাত আনতে ব্যস্ত হচ্ছে এই শাসক গোষ্ঠী। কাজে তার আমরা দেখলাম তার রিপেন্টেন্স নেই, অনুশোচনা নেই, কোনো এই দুঃখ প্রকাশ নেই, স্টেটমেন্ট উইথড্র করার কোনো আগ্রহ নেই, বরঞ্চ নেতৃত্ব এটাকে জাস্টিফাই করা এবং মানুষের দৃষ্টি অন্যত্রে ঘুরে দেওয়ার লক্ষ্যে এই একটা নাটক মঞ্চস্থ করলেন। রাহুল গান্ধী নাকি ধাক্কা দিয়েছে এরকম করে, মানে হেডলাইন টিভি পর্দা থেকে, ন্যাশনাল মিডিয়া থেকে হেডলাইনটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক, মিথ্যে নাটক তারা এখানে পরিবেশিত করল। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান শুধু একটি আইনি দলিলই নয়, এটি আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিটি ভারতীয় নাগরিক, বিশেষ করে নিপীড়িত এবং যারা প্রান্তিকদের অধিকারের গ্যারান্টার, এর উপর আঘাত আনা মানে হচ্ছে দেশকে দুর্বল করা, গণতন্ত্রকে দুর্বল করা এবং এই ৭৫তম সংবিধান অ্যাডপশনের যে দিন, যে আলোচনা পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে এই অপমানজনক বক্তব্য একটাই বার্তা দেয় যে তারা গণতন্ত্রে বিশ্বাসী না, তারা মনুস্মৃতিতে বিশ্বাসী, তারা দেশটাকে আরো বিভক্ত করতে চাইছে, জাতপাতের নামে, ধর্মের নামে করছে, জাতপাতের নামে করতে চাইছে এবং তাদের মাইন্ডসেট তাদের এটাই বহিঃপ্রকাশ ঘটেছে এই অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন, দেশবাসী যখন কংগ্রেস দলের তরফ থেকে যখন আমরা বারংবার কাস্ট বেস সেন্সাস আমরা দাবি জানাচ্ছি যে ভারত সরকার, আমরা বিভিন্ন প্রকল্প আমরা রচনা করি, মানুষের স্বার্থিত করি, কারণ তোমার কাছে যদি কাস্ট বেস সেন্সাস না থাকে, কারা পিছিয়ে পড়া বা কারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, তাহলে তুমি প্রকল্পগুলোর, এই যে কংগ্রেস জামানায় বিভিন্ন প্রকল্প রচিত হয়েছে, গৃহীত হয়েছে, কার্যকরী হচ্ছে, একটা বিরাট সেকশন আদিবাসী হোক, তপশিলি জাতি হোক, পশ্চাৎপদ শ্রেণীর হোক এবং আরো যারা খুব ডাউন পিপল রয়েছে, তাদের সাথে কিন্তু এই কর্মসূচিগুলো সঠিকভাবে তার কার্যকরী হচ্ছে না। কাজে এই যখন কাস্ট বেস সেন্সাস নিয়ে যখন আমরা আলোচনা, আমরা দাবি জানিয়েছি, আমরা দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠীর তরফ থেকে এটাকে কোনোভাবেই এটা যাতে বাস্তবায়িত না হয়, কাস্ট বেস সেন্সাস যেন না হয়, সেটা সুনিশ্চিত করার জন্যই এই সমস্ত খুব প্ল্যান মাফিক এই সমস্ত আলোচনা উনি করেছেন। আমরা শুধু কংগ্রেস দলের তরফ থেকেই না, একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে এই অপমানজনক, কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি এবং নিঃশব্দভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক, ক্ষমা চাক দেশবাসীর কাছে, কারণ আওয়ার হার্টস আর ব্লিডিং, আমরা উই আর স্পিচলেস রাদার উই শুড সে, এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি।
আমরা অ্যাপিল করব সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে অমিত শাহ এই সমস্ত অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই ইস্যুকে যতক্ষণ অব্দি উনি ক্ষমা না চাইবেন, যতক্ষণ অব্দি তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবেন, আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব। এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত। আমরা প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, বিলিভ, ফেথ, ওয়ার্শিপ, equality of status and opportunity promote among the all, fraternity, ensuring the dignity of the individual. এর উপর বিশাল বড় আঘাত আমরা মনে করি। ইট ইজ সংবিধান, আমরা ধর্মভীরু লোক হলেও দেশবাসীর কাছে বি আর আম্বেদকর, গান্ধীজি, ভগবানকে তো আমরা দেখিনি, কিন্তু এরাই ভগবান স্বরূপ। কারণ এরাই তো আমাদেরকে বাঁচার, বলা, চলা অধিকার দিয়েছে সংবিধানের মাধ্যমে। কাজে বাবা সাহেবের নাম দিলে, মহাত্মা গান্ধীর নাম দিলে, জওয়াহরলাল নেহরুর নাম দিলে, it is almost the same calling Allah, calling Lord, or রামের নাম নেওয়া আর এদের নাম নেওয়া আমরা মনে করি। কারণ এই হচ্ছে দেশবাসীর কাছে, এই কনস্টিটিউশন হচ্ছে আমাদের কাছে বাইবেল, আমাদের কাছে গীতা এবং আমাদের কাছে কোরআন। কারণ এটাই দেশবাসীর কাছে সমস্ত শক্তির মূল জিনিস, চালিকা শক্তি হচ্ছে আমাদের সংবিধান। কাজে ইট ইজ অলমোস্ট দ্য সেম। কাজে এটাকে অপমান করা প্রত্যেকটি ভারতীয় ধর্মভীরু লোকদের অপমান করা বলে আমরা মনে করি। আমরা উই আর গোয়িং টু টেক টু দ্য স্ট্রিটস, আমরা রাস্তায় নামবো, মানুষকে আরো বলবো আপনারাও প্রত্যেকটি গণতান্ত্রিক চেতনাশীল যারা নাগরিকরা আছেন আমাদের পাশে এসে দাঁড়াবেন, ঘৃণা ছড়াবেন এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে। সারা দেশ জুড়ে আজ এবং কাল কংগ্রেস এমপিরা, ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দরা এই সাম্প্রতিক রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা এই কুরুচিপূর্ণ, অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি, যে মন্তব্য করেছেন, তাতে শুধু কংগ্রেসেরাই নয়, শুধু তফসিলি জাতি, আদিবাসী কিংবা পশ্চাৎ শ্রেণীর লোকরাই নয়, প্রত্যেকটি ভারতীয় মর্মাহত এবং তাদের আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছে এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন লিডার অফ দ্য অপোজিশন লিডার অফ রাজ্যসভা এবং এলওপি লোকসভা, ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যেহেতু সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর, কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা হোক পার্লামেন্ট, এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাদের সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয়। আলোচনার পর থেকে কংগ্রেস যখন এই সংবিধান রচনা, তার অ্যাডপশন, তার গৃহীত হওয়ার প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে
সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে নিয়ে যখন একের পর এক বক্তারা বক্তব্য রাখতে শুরু করতেন, শাসক গোষ্ঠীর তরফ থেকে একে তো হচ্ছে তাদের তরফ থেকে কোনো আগ্রহ ছিল না, ইনিশিয়েটিভই ছিল না এ নিয়ে আলোচনা করা। যার যখন আলোচনা শুরু হলো প্রেসিডেন্টের তরফ থেকে, শাসক গোষ্ঠীর তরফ থেকে এই সংবিধানকে অবমাননা, খাটো করে দেখানোর এবং তাদের যে মাইন্ডসেট, যে মনস্মৃতি, চিন্তাধারায় যে আবদ্ধ, তার রিফ্লেকশন আস্তে আস্তে আমরা পেতে শুরু করলাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু মানে নির্লজ্জতা এবং তার যে মাইন্ডসেট, তার এই উক্তির মাধ্যমেই আমরা ভারতবাসী বুঝতে পেরেছেন। ওনার বক্তব্য আমি কোট করছি, अब एक फैशन हो गया है अंबेडकर 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 अंबेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्म तक स्वर्ग मिल जाता। একটা কনস্টিটিউশন, আমাদের সংবিধানের রচনাকারী এবং ফাউন্ডেশন, এই যে সংবিধানের আমরা বলি ফাউন্ডার ফিগার, ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি আর আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেট এবং রিফ্লেকশন এই রাজ্যসভায় দাঁড়িয়ে 19 সালে এই কথাগুলো বললেন। এটা যদি কেউ ভাবে এটা স্লিপ অফ টাং, তাহলে এটা মারাত্মক ভুল হবে। এটা সুপরিকল্পিত ওয়েল এহেড চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ডসেট, যে ঘৃণা, এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না। তাদের মান্যতা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, আরএসএস এর আইডিওলজি, যেহেতু মনুস্মৃতি, আনটাচেবিলিটি, কাস্ট বেসড, মানে বিভক্ত করা, বিভাজন করা। এই দেশ এখনো সেই সংবিধান গৃহীত হওয়ার পরও এখনো আমরা ওই মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পারিনি। এখনো এক কোর জল